প্রিয় দর্শক, আমি এখন ডিস্ট্রিক্ট খেলার মাঠের পাশে অবস্থান করতেছি। এখানে এই টাঙ্গাইলের এই ডিস্ট্রিক্ট মাঠে 5 জন 5টা ঘর, এরা যশোর থেকে এখানে এসেছেন। এরা সুইপার হিসাবে কাজ করেন। পৃথিবীর এত কষ্টের জীবন, এদেরকে দেখলে আপনার একা একা বেঁচে থাকার স্বাদ জাগবে না। আমি বিশ্বাস করি এই সমস্ত নিরন্ন মানুষগুলো যারা এখানে বসবাস করেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত ঘরে ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী সন্তান নিয়ে এরা এখানে বসবাস করেন। এদের জীবন সম্পর্কে ভাবতে গেলে উনি একজন, আপনার কি নাম? হ্যাঁ, অশোক। উনি একজন, ওনার নাম অশোক। আসলে প্রকৃতপক্ষে উনি অসুস্থ। আপনার কোন হাত ভাঙা? ওনার এই ডাইন হাতটা ভাঙা। এখন জীবন এবং জীবিকার তাগিদে তাকেও মেহনত করতে হয়, তাকেও চলতে হয়। আমরা সবাই কোনো না কোনোভাবে আমরা বড় বড় দালান এবং অট্টালিকায় আমরা বসবাস করি, আমরা আমাদের জীবন পরিচালনা করি। কিন্তু জীবনের পরেও যে জীবন আছে সে সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা অনেকটাই আমরা পিছিয়ে আছি। এই সমস্ত নিরন্ন মানুষদের পাশে কেউ দাঁড়ায় না। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে কথাই বলবো যে আপনার জন্ম আপনার পিতামাতার দ্বারা, আপনার কর্ম সেও অন্যের দ্বারা, আপনার যশ খ্যাতি সেও অন্যের দ্বারা। সব কিছুই আপনি যখন মারা যাবেন তখনও অন্যের মাধ্যমে আপনি কবরস্থানে যাবেন। আপনি হয়তো ভাববেন আপনি লেখাপড়া করেছেন, কিন্তু সেও অন্যের মাধ্যমে করেছেন। তাহলে আপনার আমার কিসের এত অহংকার? আপনি যদি মনে করেন আমি এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকব, তাহলে আপনার বাসার পাশের দেয়ালের সাথে টাঙ্গানো ছবিগুলো চেয়ে দেখুন, এর একটা উত্তর আপনি পেয়ে যাবেন। এই পৃথিবীতে 84 লক্ষ প্রাণীর বসবাস। একমাত্র মানুষকেই আল্লাহ তাআলা রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। 84 লক্ষ প্রাণীর খাদ্যের কোনো চিন্তা করতে হয় না কাউকে। মানুষ একমাত্র প্রাণী যার উদর, যার পেট কখনো ভরে না। তাই আমি এই সমস্ত অভাবী নিরন্ন মানুষদের পাশে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, কিছুটা হলেও আপনারা এখানে আসুন, এদেরকে দেখুন, এদের সাথে একটু কথা বলুন, হয়তোবা ভালো লাগবে।
এই বেটি, এদিকে আসেন, এদিকে আসেন। আমি বেশিক্ষণ এখানে আর অবস্থান করব না। এটা একটা হৃদয় বিদারক দৃশ্য। এখানে কোনো দালান নেই, এখানে এইভাবেই তাদের জীবন এবং জীবিকা তারা নির্বাহ করে থাকে। যাই হোক, আজকে 29শে জুলাই 2026, আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ থেকে আমি টাঙ্গাইল লেকের পাড় থেকে বলছি। আমি এই পরিবারের, এখানে 5টা পরিবার আছে, এই পরিবারের সার্বিক মঙ্গল এবং উন্নতি কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।